হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আজকে হচ্ছে পাটিসাপটা পিঠা বানাইলাম, তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো প্রথমে হচ্ছে আমরা গরুর দুধ নিয়েছি। এটা হচ্ছে আমরা এখানে প্রায় 2.5 কেজি দুধ নিয়েছি, যেটাকে জ্বালিয়ে আমরা 1 কেজি পরিমাণ করেছি। তারপর এটার মধ্যে হচ্ছে আম্মু কিছুটা চালের আটা গুলিয়ে পানিটা দিয়ে দিল, সেই চালের আটা গুলানো পানি। এতে হয় কি খিরসাটা তৈরি হয় এবং খুবই ক্রিমি সফট একটা খিরসা তৈরি হয়। তো এখন হচ্ছে এটাকে বেশি করে ভালো করে নাড়তে হবে। নাড়তেই এটা বলক আসার পরই দেখা যাবে যে এটা ঘন হয়ে গেছে। এই যে দেখেন অনেকটা পরিমাণে ঘন হয়ে গেছে, যে আম্মু ট্রাই করলো যে কতটুকু পরিমাণ ঘন হয়েছে। এখন পরিমাণ মতো খেজুরের গুড় দিয়ে দিতে হবে মিষ্টির জন্য। এখানে খেজুরের গুড়টা দিয়েছি এই কারণে যে খুব ভালো একটা ফ্লেভার আসবে, এই জন্য। আপনারা চাইলে এনি কাইন্ড অফ গুড় প্লাস চিনি ইউজ করতে পারেন এখানে। তো এটাকে খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি আমি। তো দেখবেন যে একটু পরে এটা ঘন হয়ে গেছে, যে অলমোস্ট এটা হয়ে গেছে। তো এখনই এটা হয়ে গেছে, এটা এখন তুলে নেওয়ার সময় হয়ে গেছে, কারণ এটা খুবই সুন্দর ঘন হয়ে আসতেছে। এটা খুবই ইজি অ্যান্ড খুবই মজা কিন্তু খেতে, এইভাবে যদি আপনারা এটা তৈরি করেন। তো আম্মু এখন হচ্ছে প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছে, যাতে একটু ঠান্ডা হয়ে যায় খুব তাড়াতাড়ি। এই যে ঢেলে নেওয়ার পরে এখন আমরা হচ্ছে একটা প্যান দিয়ে এখানে হচ্ছে এটা আম্মুই বানাচ্ছে। তারপর হচ্ছে আপনার পিঠার ডোটা দিয়ে দিল। এটা হচ্ছে চালের আটা, সাথে হচ্ছে আমরা হয়ে দিয়েছি খেজুরের গুড় দিয়ে আমরা এই ডোটা তৈরি করেছি আম্মু। তারপর হচ্ছে এই যে পাটিসাপটা পিঠাটা, ক্ষীরটা দিয়ে পাটিসাপটা পিঠাটা জাস্ট রোল করে দিল। খুব ইজি বানানো। এইভাবেই হচ্ছে আম্মু সব কটা পাটিসাপটা পিঠা বানিয়েছে, আর এগুলো খেতে খুবই ইয়ামি ছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করবেন।